কাজী নজরুল ইসলামের অগ্নিগর্ভ প্রলয়োল্লাস কবিতাটি নজরুল রচনা সমগ্র থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি দেখিয়েছেন যে প্রলয় বা ধ্বংস কেবল শেষ কথা নয়, বরং এর ভেতরেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির আসল বীজ। ঠিক যেমন কালবৈশাখীর ঝড় এসে প্রকৃতির সমস্ত জীর্ণ ও পুরনো আবর্জনাকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি এক অপরাজেয় নতুন যুবশক্তি তীব্র গতিতে সমাজ সংস্কারের জন্য এগিয়ে আসছে। এই সৃষ্টিশীল শক্তি সমাজের সব কুসংস্কার, প্রাচীন নিয়ম আর প্রথাবদ্ধ সংস্কারকে ভেঙে চুরমার করে নিজের বিজয়ের পতাকা ওড়াবে। কবিতায় এই নতুন শক্তিকে স্বাগত জানিয়ে সবাইকে আনন্দের সাথে জয়ধ্বনি দেওয়ার আহ্বান জানিয়েছেন। পুরাণে প্রলয়ের দেবতা হলেন শিব বা নটরাজ, যার নৃত্যের একটি পা ধ্বংসের এবং অন্য পাটি নতুন সৃষ্টির প্রতীক। তার এই রুদ্র নাচের তালে তালে পৃথিবীতে ভাঙা গড়ার খেলা অবিরত চলতে থাকে। এই কবিতায় নতুন শক্তি বজ্রের মশাল জ্বালিয়ে অত্যন্ত ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে, যার মূল লক্ষ্য হল মানুষকে সব সামাজিক শৃঙ্খল ও পরাধীনতা থেকে মুক্তি দেওয়া। মহাকালের এই রুদ্ররূপ দেখে আকাশ বাতাস কেঁপে ওঠে, ধূমকেতু তার ইশারা ছড়ায় এবং সমগ্র বিশ্ব চরাচর নিস্তব্ধ হয়ে যায়। এই প্রলয়ঙ্করী রূপ দেখে সমাজের যারা জরাগ্রস্ত, ভীরু এবং মোহগ্রস্ত মানুষ, তারা বিনাশের ভয়ে লুকিয়ে পড়তে চায়, কিন্তু মহাপ্রলয়ের হাত থেকে তাদের বাঁচার কোনো উপায় থাকে না। মহাকালের রথ যখন বিদ্যুৎ বেগে ছুটে আসে, তখন তার ঘোড়ার খুরের দাপটে আকাশ থোপটে, আকাশ থেকে উল্কার মতো তারা খসে পড়ে এবং মেঘের বুকে বজ্রের গর্জন শোনা যায়। এই তীব্র আলোড়ন আমাদের সমাজ থেকে ধর্মান্ধতা, সংকীর্ণতা, দেবনির্ভরতা এবং বাহ্যিক আনুষ্ঠানিকতার চিরতরে অবসান ঘটায়। ওপর এই পরিবর্তনকে যতই ভয়ঙ্কর বা এলোমেলো মনে হোক না কেন, এর ভেতরে লুকিয়ে আছে এক পরম কল্যাণ। কারণ মহাকাল আসলে সত্য, শিব ও সুন্দরেরই এক মধুর প্রতীক। সমস্ত অন্ধকার রাত শেষ হলে যেমন ভোরের নতুন সূর্য এক বুক আশা ও স্বপ্ন নিয়ে উদিত হয়, তেমনি এসের পরেই আসবে এক সুন্দর, শান্তিময় ও আলোকময় নতুন সকাল। তাই মহাকালের এই ভাঙা গড়ার খেলা দেখে ভয় পাওয়ার কিছু নেই। কবির প্রার্থনা, আমরা যেন সব ভয় দূরে ঠেলে মঙ্গলের আলো জ্বালিয়ে এই সুন্দর ও নতুনের জয়গান গাই এবং সত্য শিব সুন্দরের মিলনগীতিতে চারদিক মুখরিত করে তুলি।